গল্প শুনবে গো গল্প, আমার এই ছোট্ট ঝুড়ি এতে সব গল্প আছে। শুনে যাও নিজের কানে, কত কি শোনার আছে। এই সুযোগ পাবে না আর, লাইক আর সাবস্ক্রাইব দেবে, গল্প শুনবে গো গল্প। আমরা হোটেল থেকে বেরোলাম 8টার সময়। আমরা ছিলাম নর্থ ব্রুকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা, আর কেমন লাগলো আমার শিকাগোর গল্প? আজকে বলবো পরের দিনে, মানে শুক্রবারের গল্পটা। তো আমরা শুরু করলাম শেড অ্যাকোয়ারিয়াম থেকে। আর এই শেড অ্যাকোয়ারিয়ামে যাওয়ার জন্য আমরা ট্রেনে করে গেছিলাম। স্টেশনটা থেকে শেড অ্যাকোয়ারিয়াম হেঁটে যেতে লাগে একদম 20 মিনিটস। তো আমরা টার্গেট করেছিলাম শেড অ্যাকোয়ারিয়ামে পৌঁছবো 10টার আগে। তো 9:30টার মধ্যে আমাদের স্টেশনে পৌঁছতে হবে একদম ঠিকঠাক টাইমে। মানে আমরা 9:45-এ পৌঁছে গেছি শেড অ্যাকোয়ারিয়াম, আর একদম ঠিকঠাক টাইমে ঢুকেও পড়েছি, কোনো অসুবিধা হয়নি। কিন্তু হিসেবে জানো তো, তবু ভুল হয়ে গেছে। আমরা ভাবিনি যে আমাদের মেয়ের এটাই একমাত্র জিনিস যেটা এত ভালো লাগবে। শেড অ্যাকোয়ারিয়ামটা একটা মানে এত মাছ, এত জলের আলাদা আলাদা প্রাণী, সেগুলো দেখেও প্রচন্ড এক্সাইটেড। তাই আমাদের আরেকটু টাইম ওখানে দিতেই হলো। তো আমরা ভেবেছিলাম ওখানে 10টা থেকে 12টা অবধি থাকবো, সেটা না করে আমরা মাঝখানে ওখানে কিছুক্ষণ টাইম নিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম। সমস্ত কিছু করে 12:45-এর মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। সুন্দর, তবে সত্যি ভীষণ ভালো ঘুরেছি। মানে পেন দেখেছি, আর একটা ভীষণ সুইট ওয়েল, যেটা সত্যি ভাবা যায় না যে ওয়েল এত সুইট হতে পারে। কারণ ওখানে যে ওয়েলটা ছিল ওটার নাম ছিল বেলুগা, আর ওখানে যে বেলুগাটা ছিল সেটা 10 ফিট হাইটের। আরও বড় হয় বা এদিক ওদিক এরকম হয়, তবে ভীষণ ভালো লেগেছে ওটা দেখতে, একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। পেঙ্গুইন দেখাটা তো অবশ্যই, আরও অনেক কিছু ছিল, মেয়েও খুব এনজয় করেছে। তো তারপরে কি হলো, আমরা 12:45-এ আমরা বেরোলাম। বেরিয়ে ফেরার পথে, আচ্ছা আমি বলিনি, যখন আমরা রুজভেল্ট স্টেশন থেকে শেড অ্যাকোয়ারিয়ামে যাচ্ছিলাম মাঝপথে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছিলাম। ওটা লেখা ছিল আগোরা বলে। তো আমরা ফার্স্টে তখন বুঝতে পারিনি, কিন্তু আমাদের তাড়া ছিল, দেরি করলে হবে না। তো আমরা ভাবলাম ওরা যদি টাইম থাকে আমরা দেখবো, পরে দেখবো। এবার টাইম ছিল না, কিন্তু তবুও ওই আগোরার সামনে এসে মানে জিনিসটা দেখতে এতটা ইন্টারেস্টিং লাগলো, আমরা লোভ সামলাতে পারলাম না। ভাবলাম একটু দেখেই নি। ওগুলো অনেকগুলো, মানে সত্যি অনেকগুলো, আমরা কাউন্ট তো তখন করিনি, পরে ইন্টারনেটে জেনেছি 106টা মুন্ডু আর হাত কাটা স্কাল্পচার ছিল। মানে 106টা বিশাল বিশাল মানুষ যাদের মুন্ডু নেই, হাত নেই, স্কাল্পচার, লোহার তৈরি। আমরা মানে ইন্টারেস্টিংও ছিলাম, নিশ্চয়ই এটা কিছু একটা হিস্টোরিক ব্যাপার আছে। খুব একটা সার্চ করে পাইনি কিছু, হয়তো আছে। শুধু এরকম মানে নেটে দেখছিলাম যে এরকম নাকি পুরো ওয়ার্ল্ড ওয়াইড অনেক রয়েছে, তবে লার্জেস্ট এইটা। তো তারপরে আমরা আগোরা দেখে এবার বেরোলাম উইলিস টাওয়ারের দিকে। তো স্টেশনের একদম কাছাকাছি ছিল। এটা একটা অদ্ভুত মানে এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। সেটা হচ্ছে উইলিস টাওয়ারের যে স্টেশনটা ছিল সেখান থেকে নেমে জাস্ট 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে উইলিস টাওয়ার অবধি। অথচ নামার পরে একটু বেরিয়ে
আমাদের গুগল ম্যাপ ঠিকঠাক কাজ করছিল না। ওই সময় আমরা সবাইকে জিজ্ঞাসা করছি উইলিস টাওয়ারটা কোথায়, কেউ বলতে পারছে না। উইলিস টাওয়ার, স্কাই ডেক, কেউ কিচ্ছু বলতে পারছে না যে ওটা কোথায়। আমি জানি না কেন বলছে না, না বলতে চাইছে না। তো ওখানে কেউ বলতে পারলো না, তো আমাদের একটুখানি টাইম তো ওখানে ওয়েস্ট হলো। তারপরে দেখলাম মানে যাচ্ছি দেখলাম পাশেই। তো ফাইনালি যাই হোক করে আমরা উইলিস টাওয়ারে পৌঁছলাম। তো দুপুরবেলা প্রচন্ড ভিড় ছিল, প্রচন্ড, মানে আমরা ভাবছি তো 1 ঘন্টা লেগে যাবে, বাট ওদের মানে মেনটেন করার এটা খুব ভালো ছিল। তো আমাদের পুরো একদম কাটায় 15 মিনিট লেগেছে স্কাইডেকে পৌঁছতে। এবার মানে কনসেপ্টটা পুরো একই, যে ওপর থেকেই দেখছি, কিন্তু এটার আলাদা ব্যাপারটা কি, এটার একটা ডেক করা আছে, মানে একটা ঝুলন্ত জানলা মতো, যেখানে আমি বসে শুয়ে নেচে যেভাবে খুশি ফটো তুলতে পারবো। আমার নিচে হচ্ছে পুরো শিকাগো। এই কনসেপ্টটা শুধু এখানেই আছে, কিন্তু মানে ফটো দেখে মনে হয় না যে অ্যাকচুয়ালি ওখানে 2 থেকে 3 মিনিটের বেশি পাওয়া যায় না। আমরা কাটায় 3 মিনিট পেয়েছি। ফটো তুলতে মানে সব রকম পোজ দিতে আমাদের পুরো টাইম শেষ হয়ে গেল। আমরা তারপরে সাইডের যে জানলাগুলো আছে দূর থেকে, বা এমনিতেও যে মানে সাইডগুলো তো পুরো গ্লাসের, তো সেই গ্লাস দিয়ে বাইরেটা সত্যি ভীষণ ভালো দেখা যায়। সাইডের গ্লাসগুলো দিয়ে অসাধারণ লেগেছে ভিউটা। তো তোমরাও দেখে নাও সেই অসাধারণ ভিউগুলো। এরপরে একটা মজার ঘটনা, উইলিস টাওয়ার থেকে তো বেরিয়েছি 2:15 সময়। হ্যাঁ, 2:15 নাগাদ আমাদের হয়ে গেছে। তারপরে ওখান থেকে মোটামুটি নেমে, আচ্ছা তোমাদের বলিনি, উইলিস টাওয়ার হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট, মানে শিকাগো 360 হলো 93 ফ্লোর, আর এটা মোর দেন 100 ফ্লোর। আমি না এই টেকনিক্যাল ডিটেলস যেগুলো আছে সেগুলো সব ডেসক্রিপশনে দিয়ে দেবো। হ্যাঁ, তো আমরা 2:30 নাগাদ ওখান থেকে উইলিস টাওয়ার থেকে বেরোলাম। বেরিয়ে আমাদের যেতে হবে হচ্ছে রিভার সাইডে ক্রুজের জন্য। আমাদের ক্রুজ বুক করা আছে 5টার সময়। তো সার্বিককে বললাম যে গুগল ম্যাপটা দেখো, তুমি ঠিক যেতে পারবে তো? সার্বিক পুরো কনফিডেন্ট। আর ওখানে না গুগল ম্যাপ সত্যি একদম বাজে কাজ করে, কারণ ওই এত হাই রাইজ বিল্ডিং, আর এইগুলো ট্রেনগুলো ইলেকট্রোম্যাগনেটিক এ চলে, তো তাই জন্য নেটওয়ার্ক প্রচন্ড বাজে। গুগল ম্যাপের উপর ভরসা তো করাই যায় না। এবার সার্বিককে তো বললাম যে তুমি চিনতে পারবে তো? ব্যাস, সার্বিক প্রচন্ড কনফিডেন্ট, হ্যাঁ পারবো। এবার যাচ্ছি তো যাচ্ছি, রিভার ওয়াক ধরে হাঁটছি। মানে ফার্স্টে 1/2 ঘন্টা ভীষণ ভালো লাগছে, রিভারের পাশ দিয়ে যে হাঁটাটা সত্যি ভীষণ সুন্দর। অনেক কিছু আছে, অনেক স্টল আছে, ফুড স্টল আছে, তারপরে ক্রুজগুলো তো চলছে, ভীষণ ভালো লাগছে। এবার 1/2 ঘন্টা পর থেকে টেনশনটা শুরু হলো, কারণ ম্যাপ কাজ করছে না, কিন্তু কখনো কখনো তো মানে কোন জায়গায় আছো সেটা তো বোঝা যাচ্ছে। হঠাৎ দেখলাম আমরা পুরো উল্টো ডিরেকশনে হেঁটেছি। ব্যাস, এবার অবস্থা খারাপ আমার। মানে আমি ব্যাপারটাকে এনজয় করবো না টেনশন করবো, আবার ব্যাক করে হাঁটছি এই করতে করতে মানে বেজে গেছে 4:30। মানে খুব ইজিলি বলে দিলাম বেজে গেছে 4:30, কিন্তু ওই রাস্তার মাঝখানে যে কি চলছিল মনের মধ্যে। এক একটা করে ক্রুজের কোম্পানি আসছে, আমরা চেক করছি এটা কি আমাদের ক্রুজ না, পরে গেছি এটা কি আমাদের ক্রুজ না। আর সবচেয়ে বড় কথা, একটা জায়গায় এলাম, আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট এটার পরেই হচ্ছে আমাদের ক্রুজটা, মানে আমাদের ক্রুজের কোম্পানিটাও দেখতে পাচ্ছি, বাট আমরা ওখানে যেতে পারবো না, কারণ ওর স্টলার নিয়ে গেছিলাম, স্টলার নিয়ে ওখানে যাওয়াই যাবে না। আমরা যদি যেতে হয় সিঁড়ি দিয়ে আর একটা জায়গায় ডিঙিয়ে যেতে হবে, মানে একটা মাঝখানে একটা স্টল, মানে ওখান দিয়ে আমাদের আবার অন্য রাস্তা ঘুরে
যেতে হলো। আমরা ফাইনালি পৌঁছলাম 4:30। আমরা ভাগ্যিস অনেকটা টাইম রেখেছিলাম, কারণ আমরা ভেবেছিলাম একটুখানি ওখানে গিয়ে রেস্ট নেবো, শেয়ার রেস্ট। যাই হোক, পৌঁছে তো গেছি। এর মাঝখানেও সার্বিক আমাকে খুশি করার জন্য মাঝে মাঝে বলেছে, দাঁড়াও দাঁড়াও এখানে পোজ দাও, ফটো তুলি। দাঁড়াও দাঁড়াও চলো এখানে একটু ফটো তুলে নি। সাড়ে 4টে তাহলে আমরা পৌঁছেছি জেটিতে রিভার ক্রুজের জন্য। 5টার সময় উঠলাম রিভার ক্রুজে। তো এই জার্নিটা সত্যি আমার কাছে খুব প্যাথেটিক ছিল। মানে কি বলবো, সবারই ভালো লাগে, একটা হিস্টোরিক ব্যাপার। মানে ওরা একটা গাইড ছিল। তোমার তো ভালো লাগে, তাহলে সবার কি করে ভালো লাগে? ওর ম্যাক্সিমামের ভালো লাগে, জানি না কি করে, মানে ম্যাক্সিমাম ভালো লাগে। আর আমি আর মেয়ে চূড়ান্ত বড় হয়েছি। 45 মিনিট ধরে লোকটা বক বক করে গেছে। আমার হিস্ট্রি একদম ভালো লাগে না। আর সেই বিল্ডিং কেন বানানো হয়েছে, কোন বিল্ডিং কিরকম, কি বলছিল বলো, ভালো লাগছে না। মানে আমার ওগুলো ভালো লাগেনি, আমি শুনিও নি। না না, ভালো ছিল, ওটা সত্যি বেশ ভালো ছিল। মানে অ্যাটলিস্ট যাদের হিস্ট্রি ভালো লাগে বা যে কোনো ধরনের মোটামুটি ওই আর্কিটেকচার ওই ধরনের জিনিস ভালো লাগে, ভালো ছিল, সত্যি ভালো ছিল। আমাদের শুরু হয়েছিল ওই ট্রাম্প টাওয়ারের কাছাকাছি থেকে বোধহয় শুরু হয়েছিল। ট্রাম্প টাওয়ার ছিল বেশ বড়। আর বাকি মোটামুটি ওটা অ্যামেজিং, মানে সব গ্র্যাভিটি ডিফাইং আর্কিটেকচার, বড় বড় বিভিন্ন সব ওয়ার্ল্ড ফেমাস আর্কিটেক্ট, যারা হয়তো অন্যান্য অনেক জায়গাতেও আরও হয়তো বানিয়েছে বিভিন্ন বিল্ডিং, সমস্ত বলছিল, অত তোমার মনে থাকে না। তারপরে ওই গ্রেট শিকাগো ফায়ার সম্বন্ধে বললো, কত 1800 শতাব্দীতে হয়েছিল, বড়সড় আগুন লেগেছিল একটা, ওই কি সব দেখাচ্ছিল পূর্ব শিকাগোর দিকে। হ্যাঁ, মিল ফিল যেগুলো সমস্ত জ্বলে গেছিল, ওগুলো এখনো আছে, ওরা এখনো রেখে দিয়েছে। তারপরে আমাদের চায়নাটাউন দেখালো ওখান থেকে, যেখানে আমরা গেছিলাম ওখান থেকে। আর একটা বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস দেখালো, মানে ইন্টারেস্টিং বিল্ডিং সমস্ত ছিল। হ্যাঁ, একটা বিল্ডিং এ পুরো ম্যাপটা ছিল, মানে হ্যাঁ, নদীর ম্যাপ, রিভারের ম্যাপটা, মানে এটা পুরনো রিভার ছিল, এখন তো অনেক চেঞ্জ হয়ে গেছে। পুরনো যে রিভারটা ছিল সেই রিভারের ম্যাপটা একটা পুরো বিল্ডিং এর গায়ে। তারপরে বিভিন্ন যে শতাব্দীতে বা বিভিন্ন টাইম এরাতে আর্কিটেকচার কিভাবে পাল্টেছে, কোনো সময় স্ট্রেট আর্কিটেকচার, কোনো সময় কালারফুল, কোনো সময় বিভিন্ন ফিচার্স অ্যাড হয়েছে বা বিয়ে হয়েছে, সেইগুলো দেখাচ্ছিল, কোনটার কি স্টাইল, কীরকম নাম। একটা অদ্ভুত আর্কিটেকচারের বিল্ডিং দেখলাম, কখনো ভাবিনি এরকম অত বড় বিল্ডিং হবে, নিচটা ছোট আর উপরটা চওড়া, মানে কিভাবে দাঁড়িয়ে আছে আমি জানি না। হ্যাঁ, মানে ওটা দেখেছিলাম, মনে আছে, ওটা বলছিল যখন শুনেছিলাম। আর একটা দেখে মাথা ফাথা ঘুরে গেছিল, সেটা হচ্ছে একটা বিশাল উঁচু বিল্ডিং, পার্কিং গুলো হচ্ছে এরকমভাবে রাউন্ড করে, পুরোটাই পার্কিং বোধহয়। আর মানে পার্কিং গুলো হচ্ছে ছোট 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 রাউন্ড করে করে। আর ওখানে নাকি নিজে গাড়ি পার্ক করা যায় না, মানে ওখানে আমি গাড়ি পার্ক করতামও না, কি যদি আমাকে মানে অসম্ভব ওখানে গান পয়েন্টে রাখলে আমি ওখানে গাড়ি পার্ক করতে যাবো না জীবনে। তো ওখানে শুধু ভ্যালে পার্কিংই হয়। অদ্ভুতভাবে ওখানে কোনো অ্যাক্সিডেন্টও হয়নি, মানে ওখানে বহু বহু বছর ধরে আছে ওটা। এখন বোধহয় দুটোই মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা হয়েছিল কোনো ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাড করার সময়, আর একটা হয়েছিল ভুলে গেছি কোনো একটা সময়। তবে অদ্ভুত ব্যাপার, মানে ওরকম জিনিস তো রোজ অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, আমি জানি না কি করে ওটা। এবার বিভিন্ন ওই কোনটা টলেস্ট বিল্ডিং কোন সময় ছিল, যেমন বেশ অনেক দিন পর্যন্ত, যেটাকে আমরা শিকাগো 360 বলি এখন, সেটা টলেস্ট টাওয়ার ছিল। তারপরে যে এখন নতুন যেখানে উইলিসটা হয়েছে, স্কাইডেকটা হয়েছে, সেটা কবে বানানো হলো, বিভিন্ন সময় বিভিন্ন মানে জিনিসপত্র আর কি। যাই হোক, আমার কাছে খুব বোরিং ছিল, আর আমি ভাবছিলাম যে এরপরে শিকাগো হেন্সটা কখন দেখবো, পুরো ওয়েট করেছিলাম। রিভার ক্রুজ থেকে যে এরপরে যাব আমরা ক্লাউড গেটে, এটা ইচ্ছে করে এই টাইমটা এরকম রাস্তায় রেখেছি, কারণ এই রাস্তাটা থেকে ম্যাক্সিমাম জায়গাটা থেকে শিকাগো হিলস দেখা যাবে।
শিকাগো হেলসটা হলো মানে এই সিটিগুলো তো খুব প্ল্যান সিটি, এগুলো থেকে রাস্তার মাঝখান থেকে সরু জায়গাটা দিয়ে যত দূর রাস্তা গেছে সেই একদম রাস্তার শেষ থেকে দেখা যায় সানটা সেট হচ্ছে, মানে সানসেটটা খুব সুন্দরভাবে দেখা যায়। মানে প্ল্যানিংটা একদম এভাবে করা হয়েছে যে বছরের মানে দুটো বিশেষ দিনে একদম যদি রাস্তাটা পূর্ব থেকে পশ্চিমে স্ট্রেট লাইনে বানানো হয়, একদম পুরো স্ট্রেট লাইনে, তাহলে সূর্যটা ওঠা থেকে মানে সেট হওয়া পর্যন্ত পুরো ওই রাস্তাটার উপর দিয়েই হবে। আর রাস্তার দুপাশে হচ্ছে বিল্ডিং বা যেরকম হয় রাস্তার দুপাশে, মানে ওটাকে ওই ভেবেই বানানো হয়েছে, ওই ভেবেই বানানো হয়েছে, ওই ভেবেই পুরো প্ল্যানিং করে বানানো আমি জানতাম না, পুরো ইস্ট টু ওয়েস্ট একটা স্ট্রেট লাইনের রাস্তাটা। তো যে কোনো জায়গায়, অনেক জায়গায় আছে, হ্যাঁ অনেক জায়গাতেই আছে, সিটিতেই আছে। ইভেন এমআইটি শুনেছি, এমআইটির মধ্যেও নাকি একটা বিশাল বড় হল আছে এরকম, যে হলের একদিক থেকে সান উঠে আর অন্যদিকে সেট হচ্ছে, ওটা পুরো স্ট্রেট লাইনে দেখা যায়। তো ওটা সত্যি। আর আমাদের কি হয়েছিল, ফার্স্ট আমি যখন নোটিস করেছি তখন রাস্তাটা মানে ওখানে রাস্তা ক্রস করতে গেলে বাটন প্রেস করতে হয়, তো এখানে সব জায়গাতেই তো বাটনটা প্রেস করে ফেলেছি, ওয়াকিং এর সিগন্যাল দেখিয়েছে, আমি হঠাৎ ডান দিকে তাকিয়ে দেখলাম যে দেখা যাচ্ছে, আমি ক্যামেরা না, আমাদের ক্যামেরা তখন ছিল না, মোবাইলে এরকম ভাবে নিয়ে প্রেস করতে করতে আমি রাস্তা পার হচ্ছি। তো ওখানে অনেকক্ষণ রাস্তা পার হওয়ার জন্য টাইম দেয়, তো আমি 2-3 সেকেন্ড মাঝখানে দাঁড়িয়েও রাস্তা পার হয়েছি। আর আমাকে দেখে মানে আমার মনে হচ্ছিল না যে আমি ছাড়া ওই এরিয়াটায় কেউ তখনও জানে, আমাকে দেখে তখন সবাই তাকালো, তখন সবাই নোটিস করলো, ইভেন আরো 7-8 জন দেখলাম ফটো তুলতে শুরু করেছে। মানে সত্যি এটা একটা অসাধারণ ভিউ, যেরকম হয় না যে পাহাড়ে সানরাইজ সানসেট, সমুদ্রে সানরাইজ সানসেট, এটা একটা আলাদা ধরনের। মানে এটাও যেমন পুরো কৃত্রিম নয় কিন্তু কৃত্রিম, এরকম ব্যাপার, নেচারের সঙ্গে কৃত্রিমতাটা মিশে গেছে। শিকাগো হেলস দারুণ লেগেছিল, মানে ওই অভিজ্ঞতাটা সত্যি কখনো ভুলবো না। বৃষ্টি শুরু হয়ে গেছে এখানেও, মানে এই বাইরের শোভা দেখতে দেখতে বেড়ানোর গল্প করতে বেশ ভালোই লাগে। তো এরপরে আমরা গেলাম ক্লাউড গেটে, যেটাও সত্যি ভীষণ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। ওখান থেকে কাছেই ছিল, যেটা বলছিলাম না যে রিভার ক্রুজ থেকে ক্লাউড গেট যাওয়ার পথেই যেহেতু এই শিকাগো হিলসটা মেইনলি সবচেয়ে ভালো করে দেখা যাবে, তো তার জন্য আমরা কি করেছিলাম যে এরকম আমি প্ল্যান করেছিলাম। তো আমরা ক্লাউড গেটে অলমোস্ট পৌঁছে গেছিলাম, যতক্ষণে আমরা শিকাগো হিলস দেখা, মানে শিকাগো হিলসের টাইমিং শেষ হয়ে গেছে, দেখা শেষ হয়ে গেছে, তো ততক্ষণে আমাদের ক্লাউড গেট অলমোস্ট পৌঁছে গেছি। ক্লাউড গেটটাও ভীষণ সুন্দর, আর একটা জলের ড্রপের মতো প্রত্যেকটা জায়গা থেকে আমি আমার মিরর ইমেজ দেখতে পাচ্ছি, কিন্তু এক এক রকম ভাবে। ভালো বৃষ্টি নেমে গেছে, তো ক্লাউড গেটও প্রচন্ড ভালো লাগলো, খুব তাড়াতাড়ি ফটো নিয়েছি। তবে একটা জিনিস খুব বাজে লাগছিল, কারণ সেই দিন প্রচন্ড ভিড় ছিল। যাই হোক, ক্লাউড গেটে যতটা সম্ভব আমরা ফটো তুলতে পেরেছি, যতগুলো সম্ভব তুলেছি, তোমাদের দেখাচ্ছি। এরপরে আমরা গেছিলাম হচ্ছে, দেখো চশমা পর্যন্ত ভিজে যাচ্ছে, যা জল আসছে। নেক্সট গল্প অন্য জায়গায়। নেক্সট ডে কি হলো জানতে হলে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে যে ছোট্ট ঘন্টাটা আছে ওটাও প্রেস করে দাও।